হঠাৎ করে রিফার শরীরটা এত পরিমাণে খারাপ হয়ে গেছে, তাই জন্য ওকে বরগাছিয়ায় একটা ভালো ডাক্তারখানা নিয়ে চলে গেলাম। আর ডাক্তারের রিপোর্টে কি আসলো তোমরা সেটা যদি দেখো তোমরা অবাক হয়ে যাবে। তো চলো ভিডিওটা পুরোটা দেখো, তাহলেই তোমরা জানতে পারবে। সো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আর তোমরা আমাদের দুজনকে একসাথে দেখছো। এই কদিন আমাদের অনেক কিছু খারাপ সিচুয়েশন গেছে, কিন্তু আজকের এই ভ্লগটা আরো খারাপ হতে পারে। কারণটা হচ্ছে আজকে ফার্স্ট টাইম রিফাকে আমি নিয়ে যাচ্ছি ডাক্তারখানায়, মানে ডক্টরখানায়। কি জন্য নিয়ে যাচ্ছি, কেন নিয়ে যাচ্ছি, তোমরা সেটা ভিডিওটা দেখলেই জানতে পারবে। কি তাই তো? মানে না 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 মানে আমরা এর একটু শরীরটা খারাপ। কেন খারাপ, কি হয়েছে, তোমরা এই ভিডিওটাতে পুরোটা জানতে পারবে আজকে। আর যা হবে সব তোমাদের সামনেই হবে। বাকি আজকের ভ্লগটা পুরো লাইফস্টাইল ভ্লগ টাইপের হবে, কারণ এই কদিন আমরা দুজন অনেক ঝামেলা করেছি, ঠিক আছে? ঝামেলা করবো না, খুশি তো? তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা নতুন হয়ে থাকলে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আপাতত এখন তো যাবো না, আমরা একটু পরে বা বিকালের দিকে যাবো। এখন আমি একটু বাইরের দিকে যাবো, ঠিক আছে? তুমি ঘরের কাজ করো, ঘুরে আসছে। হ্যাঁ, একটা পাপ্পি। হ্যাঁ ঠিক আছে, আমি ঘুরে আসছি। বাই বাই। ভাই ভাই বলার আগে একটা কথা বলি, গাইজ তোমরা কেউ শুনবে না, গাইজে কানটা বন্ধ করলো। শোনো, সেই কালকে যে সে প্র্যাঙ্কটা করলো না তোমার উপরে, ওই প্র্যাঙ্কটা করার পরে তো সবাই তোমার ফ্যান হয়ে গেছে, আমাকে আর কেউ সাপোর্ট করে না, বলছে সারুদা ভালো নয়, ঠিক আছে? গাইজ তোমরা তো শুনোনি তো, ঠিক আছে আসছি ভাই। মানে এখন আমার একটা বচপন কা দোস্ত আয়া, দেখোগে গাইজ, দেখবে? এই দেখো সেই ছোটবেলার বন্ধুটা, কেউ চিনতে পারছো কি কমেন্ট করো। একে কে চিনতে পারছো ভালোভাবে দেখো, দেখে কমেন্ট করো, ঠিক আছে? কেমন আছো ভালো? এ মানে বাইরে থেকে না 20 বছর আগে এসেছে, আমার সাথে দেখাও করে নেই, কথাও বলে নেই, একদিন তো একা ঘুরে আমি ঘুরি। আজকে কোন খুশিতে আমাকে ডেকেছে মহান হুজুর। কোথায় যাবে এই গরমে? ঠান্ডা খাওয়াবো, মানে খাওয়াটার ব্যাপারটা আলাদা হয়, কিন্তু কথা হচ্ছে কি গাইছে, এত গরম লেগেছে। তোমাদের ওখানে কিরকম গরম বলো তো? মানে বিশাল গরম। তুমি কি লেলিয়েছো নাকি? এত চকচক করছো কেন? ভোটের টাইম আসছে বলে গাইজ এইসব রাস্তাগুলো দেখছে তো সব ঢালাই হয়ে গেছে। ঢালাই ছিল, আবার ডবল করে এর উপরে ঢালাই মেরেছে। কিন্তু যে রাস্তাটা করা দরকার, এই যেমন এই যে মেন রোড পুরো মুন্সিরহাট অব্দি, ঠিক আছে? নিমতলা থেকে মুন্সিরহাট অব্দি এই রাস্তাটা পুরো দোয়া পড়া, মানে এত বিচ্ছিরি ধারণা করার বাইরে। তুমি কোনটা খাবে? পানিটা খাবে না মদটা খাবে? আমি পানি খাবো। মদটা খাবে না? এটা মদই তো। মদ তো খালি পেটে এই গরমে চা খাবো না ভাই, ঠান্ডা নিয়ে নিয়েছে, এগুলো খাওয়াবে। কি বললে খালি পেটে যে খাবে কি হবে? মরে যাবে। কোনটা? ক্যাম্পা? আগে পানি খেতে হবে, তাই তো? তো যাই হোক, আমরা একটু ছাওয়া জায়গায় যে একটুখানি ক্যাম্পা খাই। এই রোদে চাপা খায় মাথা খারাপ। ভিডিও দেখছিলাম, এরকম ক্যাম্পার এরকম করে মুখটাকে দুবার তিনবার এরকম করে ঠুকলো, এরকম করলো, তারপরে এটাকে আস্তে করে একটু এইভাবে খুলে আবার এটা দিল, দিয়ে আবার এরকম করে ঠুকে এরকম করতেই না মালটা বরফ জমে গেল। কই বরফ জমলো? ঘোড়ার ডিম জমলো। হ্যাঁ, ফেক গাইস, ঠিক কাজ করে না, পুরো ফেক কাজ এটা। দেখি এবারে হয় কি। কই বরফ, একদিল কিছু হয়নি, কিছুই হবে না। বরফ ফরফ হয় না, আমরা এখন পার্টি করে একটুখানি। আর আমার সাথে যতবার আসে, মানে আগের বারও যখন এতে বিদেশে থাকে, মানে বাইরে কোথায় থাকা জানো? হায়দ্রাবাদে থাকা নাই তো, হায়দ্রাবাদে যখনই এসে আমার সাথে দেখা করে, তখন আমরা দুজন মিলে যখনই বেরোই থামস আপ কুরকুরে এইটা সেইটা কিনে খাই। আর লোক কি মনে করে জানে যে আমরা মদ খাওয়ার জন্য এসব কিনে নিয়ে আসি। আসলে আমরা ওইসব খাই না, আমরা মুসলমান ঘরের ছেলে, লোকের সম্মান করি, ঠিক আছে? যে তুমি খাও, হ্যাঁ তুমি খাও, তুমি খাও। তুমি পুলিশকে দেখতে ব্যস্ত নাকি? পুলিশ এসছে বলো? গেল হ্যাঁ করে ওইটাই দেখছি। মিলিটারি এখন সবাই যাবে, ভোটের টাইম তো সবাই। লাও খোলো। বেশি আর লিয়ে নিতে কি হলো, রেডি হওনি? হয়ে গেছে রেডি? তো গাইস ব্যাপারটা হচ্ছে এখন বাজে, তোমরা দেখবে কটা বাজে, এখন বাজে 5:42। আর আমি ফোন করেছিলাম 5টার সময় করে ডক্টরকে, তো ডক্টর বললো যে 5:30টার সময় ম্যাডাম বসে। আমরা বললাম ঠিক আছে, নামটা লিখিয়ে নাও। বললো 5 জনের পরে সামথিং আছে, 6টার সময় যেতে বলেছিল। তো আমরা এখন বেরিয়ে পড়ছি। আর ডাক্তারটা হচ্ছে বরগাছিয়ায়। আর সত্যি বলতে গেলে ডক্টরটার নাম আমি ঠিকঠাক জানি না, তো মা জানে, ভুলে গেছি। এই প্রথমবার তো যাচ্ছি, তো চেনে তোমাদেরকে আমি জানাচ্ছি, ঠিক আছে? আর তুমি রেডি হোক, দেরি হয়ে যাচ্ছে। 6টার মধ্যে যেতে বলেছে, অন্যজনের নামটা লিখে দিলে আবার তারটা হয়ে যাবে, বুঝতে পেরেছো? চলো যাওয়া যাক, চলো বেরোনো যাক। ম্যাডাম একদম রেডি হয়ে ব্যাগ ফ্যাগ নিয়ে একদম এসেছে। ব্যাগে কি আছে? কেন নানি বিয়ে হচ্ছে নাকি আজকে আমার? হ্যাঁ, আমার নানি কথা কোথায়? আমার নানি বিয়ে হচ্ছে, তাই তো? বিয়ে বাড়ি যাচ্ছি গাইস, বিয়ে বাড়ি যাওয়ার মধ্যে গেট আপ দিয়ে এসছে। আর দেখো ওইদিকে সূর্য ডুবে গেছে, কত সুন্দর লাগছে সূর্যটা, দেখো জাস্ট ওয়াও ওয়াও।
হেভি লাগছে। দেখ অত ভেজাল না বকে যাওয়া যাবে, ওটা চলো চলো চলো। তো গাইস বড়গাছিয়ায় হচ্ছে কি বললো মা যেন ডাক্তারটার নাম, শৈলেন ডাক্তারখানায় যাচ্ছে ওর বউয়ের কাছে দেখাবো বলে। বড়গাছিয়া রোডে আছে। তো গাইস ফাইনালি আমার ডাক্তারখানায় এসে গেছি, এসে বসে আছে ওয়েট করছি, ঠিক আছে। তুমি কেমন নাই, কেমন কী হয়েছে, কত ওয়েট করলে কত হলো? 51 কেজি 800। রিফার ওয়েট হচ্ছে 51 কেজি 800। ভেবে দেখো তো। এই শৈলেন ডাক্তারখানার সামনে এসছি, সামনে খবর চলছে, বসে বসে দেখছি। আমি রিফার খবর হতে চলেছে আমরা সামনে টিভিতে। তারপরে কী হয়েছে না কী হয়েছে ডাক্তার বলুক, তারপর তোমাদেরকে আমরা জানাচ্ছি, ঠিক আছে, যে আসলে কী হয়েছে ব্যাপারটা। আর মানে যা হবে সবই জানাবো, তাই তো? কি হবে দেখতে পাবে। আমার তেমন কিছু মনে হয় না, আমার মনে হচ্ছে কি যে সবই ঠিক আছে, তো তোমার মনের ভুল। খালি তো ওটা বলছিল। হ্যাঁ মনের ভুল তো না, কি গাইডরা তো জানেই না কিছু। তো এখানে কিন্তু রিফার চেক আপ হচ্ছে, তারপরেও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা অনেক কষ্ট করে করেছি, যেহেতু তোমাদেরকে দেখাতে হবে। ফাইনালি কিন্তু ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। দেন এখানে কিছু ওষুধ লিখেছিল, সেই সমস্ত ওষুধগুলো কিনছি, আর তারপর বাড়ি গিয়ে তোমাদেরকে সব কিছু জানাচ্ছি যে কি হয়েছে অ্যাকচুয়ালি। তো গাইস ফাইনালি কিন্তু ডাক্তারখানা থেকে চলে এসেছি, আর রিপোর্ট দিয়েছে। এটা হচ্ছে রিপোর্ট, মানে রিপোর্ট প্রেসক্রিপশন, ঠিক আছে। তো এতে ওষুধ বড়ি কিছু লিখে দিয়েছে, আর দুটো ফটো তোলার জন্য দিয়েছে, আর এতে কিছু বড়ি দিয়েছে, ঠিক আছে। মানে পেটের পরীক্ষা হবে। তো তোমাদেরকে এবারে বলি আমি যে রিফার কি হয়েছে, তোমার কি হয়েছে অ্যাকচুয়ালি বলো। আমি জানি না এখন কনফার্ম হয়নি কিছুই, কারণ এখানে পরীক্ষা করার জন্য দুটো পরীক্ষা করতে হবে। সেই পরীক্ষাগুলো মানে ফটো তুলতে হবে আর একটা পরীক্ষা করতে হবে। তার জন্য মানে অন্য ডাক্তারখানাতে যেতে হবে, মানে যেখানে ফটো তোলে। তো সেখানে গিয়েছিলাম আমি, আজকে হয়নি, বললো সোমবার দিনকে যাবো, এর ফটো তোলাবো, দেখা যাক কি হয়েছে। আসলে এর পেটের মধ্যে খুব ব্যথা করে, তাই তো। তো সেই কারণে অ্যাকচুয়ালি ডাক্তারটা দেখানো, কেন কী জন্য হচ্ছে, কী কারণে হচ্ছে। সবাই দোয়া করো বেচারিটা যেন সুস্থ হয়েছে, ঠিক আছে। আর অনেকগুলো ওষুধ দিয়েছে একে। তো এই ডক্টরটাকে আমরা দেখিয়েছিলাম, এটাই, ঠিক আছে। তো যাই হোক, তোমার কি মনে হচ্ছে কিসের জন্য হতে পারে বলো? আমি এখন জানি না। তুমি জানো না? না গাইস তোমরা যেটা ভাবছো কিন্তু সেরকম কিছুই না। এসব নিচে এসো, মানে গাইসে যেটা ভাবছে নয়, বলা যাচ্ছে না, আশা করি বলা যাচ্ছে না গাইস, ওই আশাটা করবে না কিন্তু, ঠিক আছে। কি আশার কথা বলছি তোমরা কমেন্টে জানিও। তো ওই যে আশাটা করে তোমরা বসে আছো সেটা আর সত্যি বলতে গাইস সোমবার দিনকে পরীক্ষা করবো, তারপর রিপোর্ট আসলে তোমাদেরকে অবশ্যই জানাবো, কারণ তোমরা আমাদের ফ্যামিলি মেম্বার। আমাদের সাথে ছোটোখাটো যা জিনিস হয় আমরা তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমাদেরকে ভালো লাগে ভাই, তোমরা আমাদের সব। তোমরা সাপোর্ট করো, ভালোবাসো, মিষ্টি মিষ্টি কমেন্ট করো। তোমাদের কমেন্টের জন্য আমাদেরকে আরও বেশি বেশি করে দেখাতে ইচ্ছে করে পার্সোনাল জিনিসগুলো, তাই তো? ঠিক তো। তা এখন কি করবে? এখন বড়িটা যেটা দিয়েছে ওটা খেয়েছে তো একটা। তো গাইস এইসব আমরা ভাত খাওয়া দাওয়া করলাম, আর এখন ম্যাডাম খাবে বড়ি। কোন বড়িটা খাবার আছে যেন এখন, যেটা দিনে দুটো আছে, তাই তো? খাবার পরেরটা তো এটা। দেখি এদিকে ঘোরাও। সকালে একবার, রাত্রিরে একবার খাওয়ার পর। সকালে তো দেখাই না, তো রাত্রিরে দেখেছি, যেহেতু মানে এখন একটাই খাবে। দেখি বড়িটা, এটা কি বড়ি সবাই কমেন্ট করো যারা খেয়েছে, তাই না? বড়িটার নাম ট্যাক্সিম 0। আরেকটা কি বড়ি ছিল যেন, আরেকটা এই বড়িটা আছে। তো গাইস আজকের জন্য ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমাদের চ্যানেল অনেক পরিমাণে ডাউন, প্লিজ সবার কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, আর লাইক মেরে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে রিচ ঠিক হয়ে যাবে। দেখা হবে কালকে নতুন ব্লগে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, লাভ, খেয়াল পাওয়া।